ইবাদত বন্দেগি ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পবিত্র রমজান পালন করছেন মুসলিমরা। অনেকে এই মাসে ওমরাহ পালনে যান ইসলামের পুণ্যভূমি সৌদি আরবে। সম্প্রতি মক্কায় ওমরাহ করতে যাওয়া ছোট্ট এক শিশু নজর কেড়েছে সবার। পুলিশের বাধা উপেক্ষা করে পবিত্র কাবায় চুমু দিয়েছে সে। এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। ভিডিওতে দেখা যায় ছোট্ট বোরখা পরা শিশুটি কাবার দিকে যাবার পর তাকে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা এবং তাকে তার বাবার কাছে চলে যেতে বলা হয়। এরপর শিশুটি তার বাবার সঙ্গে কথা বলে, পরে আবারও কাবার দিকে দৌড়ে আসে, কিন্তু তাকে আবারও ফিরিয়ে দেওয়া হয়। নাছোড়বান্দা শিশুটি পুনরায় যাবার পর নিরাপত্তারক্ষীরা তাকে তুলে ধরে এবং কাবার ভিতরে থাকা কালো পাথরে চুমু দিতে দেয়। এই কালো পাথরটি হাজারে আসওয়াদ নামে পরিচিত। ছোট্ট এই শিশুটির দৌড়দৌড়ি অনেকের মনে ধরেছে। বেশিরভাগ মানুষই তার জন্য শুভকামনা জানিয়েছে। এদিকে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারে রমজান মাসে কাউকে একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। ভিড় কমাতে এবং অন্যরাও যাতে ওমরাহ পালন করতে পারেন সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরাহ অনুমতি দেওয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করেন, তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরাহ করতে পারবেন না। রমজানের ভিড় ব্যবস্থাপনায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এর মধ্যে অন্যতম হলো, যারা শুধুমাত্র ওমরাহ পালন করবেন তারাই কাবা চত্বরে যেতে পারবেন। বিদেশি মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সহজে ওমরাহ পালন করতে পারেন সেজন্যই বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটি। এর অংশ হিসেবে ভিজিট ও পর্যটন ভিসাধারীদেরও ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া এই ভিসাধারীরা মদিনার রওজা শরীফেও যেতে পারবেন। এজন্য তাদের অনলাইনে একটি অনুমতি নিলেই হবে। এছাড়া সাধারণত যে ওমরাহ ভিসা রয়েছে সেটির মেয়াদও 30 থেকে বাড়িয়ে 90 দিন পর্যন্ত করা হয়েছে। ফেরো রিপোর্ট, নবীন নিউজ।